রাফসান ও জেফার দুজনে চুপ থাকলেও মুখ খুলেছেন রাফসানের সাবেক স্ত্রী এশা। ব্যাংককে রাফসান ও জেফারের ছবি প্রকাশ্যে আসার পর দুজনেই চুপ থাকলেও মুখ খুলেছেন রাফসানের সাবেক স্ত্রী এশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাস লিখেন তিনি। তথ্য প্রমাণ সব কিছুই ছিল তার কাছে, এমনকি রাফসানের নাকি একটি শাস্তি পাওয়াও উচিত ছিল। ছেলেরাই সবসময় খারাপ, মেয়েরা চায় সংসার টিকিয়ে রাখতে। 2023 সালের নভেম্বরের এক রাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নিজের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন আলোচিত উপস্থাপক রাফসান সাবাব। চিকিৎসক সানিয়া এশার সঙ্গে 3 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। রাফসানের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা তখন থেকেই উত্তাল। বিশেষত গায়িকা জেফারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে। কেউ কেউ দাবি করেন জেফারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তার সংসার ভেঙেছে। নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে ব্যাংককে তোলা একটি ছবি। 15 নভেম্বর বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলের একটি রেস্তোরাঁয় রাফসান ও জেফারকে একসঙ্গে দেখা যায়। রাফসান ও জেফার দুজনে চুপ থাকলেও মুখ খুলেছেন রাফসানের সাবেক স্ত্রী এশা। 21 নভেম্বর তার ফেসবুক আইডিতে এশা একটি দীর্ঘ স্ট্যাটাস লিখেন। তিনি বলেন, আমার জীবনে গত বছরে যে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল, আমি পেছনে আর না তাকিয়ে ঘুরে দাঁড়িয়ে কিভাবে সামনে আগানো যায় সেখানেই বেশি ফোকাস করেছি। যদিও আমার খুব ইচ্ছা করছে পাবলিকলি সব খুলে বলতে, ভেতরে যা যা ঘটেছে সব শেয়ার করতে, কারণ সবাই সত্যটা জানার অধিকার রাখে। এই 1 বছরে নিজের জীবনে ব্যস্ত থাকার চেষ্টা করেছি। একটা শাস্তি পাওয়া উচিত ছিল, আমার কাছে সব তথ্য প্রমাণ সবকিছুই ছিল, কিন্তু আমার ভেতরে সেই এনার্জি, সেই শক্তি কাজ করছিল না। সবশেষে এসে বলেন, আমাদের শুধু ইচ্ছা শক্তি, ফোকাস এবং উৎসর্গ প্রয়োজন। যখন প্রয়োজন হয় তখন আমাদের কথা বলা শিখতে হবে। আর একটা জিনিস আমি শিখেছি, কখনো অন্য কারোর জন্য নিজের জীবন বা ভবিষ্যৎ লক্ষ্যকে উৎসর্গ করবেন না, কারণ শেষ পর্যন্ত সে হয়তো তোমার পাশে থাকবে না সারা পৃথিবীর সুখের প্রতিশ্রুতি দিয়ে। আমাদের নিজস্ব সাম্রাজ্য এবং সুখ তৈরি করতে হবে।